আজকে আমরা বানাবো কালা জামুন বা কালো জাম রেসিপি। দোকানে এটা আমরা সবাই খেয়ে থাকি। দোকানে গেলে এটার দিকে আগে সবার নজর যাবে। খুবই পছন্দের একটা মিষ্টি, বাঙালিদের বা ইন্ডিয়ার পছন্দের মিষ্টি। তো এটা আমি পুরো পারফেক্ট, না এটা ফাটবে না এটা চ্যাপ্টা হয়ে যাবে, পুরো পারফেক্ট দোকানের মতো কি করে কালা জামুন বানাতে হয় তা দেখাবো। পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। না খোয়া ক্ষীর দিয়েছি, না মাওয়া দিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে 1.5 কাপ মতো চিনি নেব আর 1.5 কাপ জল নেব চাশনি বানানোর জন্য। চাশনি এরকম হওয়া দরকার, যেটুকু জল নেব সেটুকুই আমি চিনি নেব। আপনারা পরিমাণ বেশিও দিতে পারেন, কিন্তু দুটোই সমান পরিমাণ দিতে হবে। চাশনি ফ্লেম ফুল হাই করে এটা এরকম নাড়াতে থাকবো, না হলে নিচে চিনিটা লেগে যাবে। আর চিনির চাশনি যদি নোংরা হয় তাহলে 1 টিস্পুন মতো দুধ দিলেই নোংরাটা উপরে চলে আসবে। আমার নোংরা হয়নি, তাও আমি যেটুকু ফেনা আছে আমি হাতা দিয়ে তুলে নেব। ইলাইচি কুটে দেব, সামান্য একটু লেবুর রস দেব 1/2 টিস্পুন মতো, যাতে চাশনি ক্রিস্টালাইজ না হয়। চাশনি আমার রেডি হয়ে গেছে। চাশনি বানাতে আমার 4 থেকে 5 মিনিট মতো টাইম লেগেছে। এটা হাই ফ্লেমে বানিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেবো। এবার কালা জামুনের ডো তৈরি করার জন্য এখানে আমি নেব 1 কাপ মতো মিল্ক পাউডার, যে কোনো মিল্ক পাউডার নিতে পারেন। 1 টেবিল স্পুন মতো সুজি নেব আর 2 টেবিল স্পুন ময়দা নেব। ঘি নেব 1 টেবিল স্পুন। এগুলো সব একসাথে ভালো করে ময়াম দেব। যেরকম পরিমাণে আমি নিয়েছি ঠিক এরকম পরিমাণেই নিতে হবে, না হলে ফেটে যাওয়ার চান্স থাকে। আর অনেকে গোলাপ জামুন চ্যাপ্টা হয়। কেন চ্যাপ্টা এটা আমি আগে বলবো। যে ভালো করে এরকম হাত দিয়ে ময়াম দিতে হবে, সব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার সামান্য একটু বেকিং সোডা দেব বা মিঠা সোডা, 2 পিঞ্চ মতো, বেশি দেব না, বেশি দিলে এটা ফাটবে। ভালো করে মিশিয়ে নেব। পারফেক্টভাবে হয়ে গেছে এভাবে। এবার সামান্য রুম টেম্পারেচার দুধ, না গরম না ঠান্ডা, সামান্য দুধ ব্যবহার করে এটা ঠেসে মাখাবো না, হালকা হাতে এটা মাখাবো। চিপচিপি করে মাখাবো, কারণ এর মধ্যে সুজি দিয়েছি। সুজিটা দুধ টানবে, সুজিটা ফুলবে অনেক, তো বেশি মাখাবো না। আর দুধ আমি এখানে আমার 3 টেবিল স্পুন মতো লেগেছে।
আর এটা ঢেকে দেব, ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেস্ট দেবো। তত শক্ত হয়ে গেছে না একটু, যেহেতু সুজি দিয়েছি, সুজি দুধ টেনেছে, তো হাফ টেবিল স্পুন মতো বা 1 টিস্পুন মতো দুধ দিয়ে আর একটু মাখিয়ে নেব। একদম ঠেসে ঠেসে মাখালে কিন্তু গোলাপ জামুন হবে না, বা গোলাপ জামুন বা কালো জামুন এটা হবে না। দেখুন একেবারে চিকনা মতো হয়ে গেছে না, একটু ক্র্যাক আসেনি, তো পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার কি করব, সামান্য একটু ডো আলাদা করে নেব। এটা এর ভিতরে আমি মেশাবো কাজু বাদাম আর সামান্য পেস্তা আর সামান্য একটু চিনি আর সামান্য ফুড কালার, এগুলো আমি একসাথে মেশাবো। কালা জামুনের ভিতরের স্টাফিং হিসাবে এটা আমি ব্যবহার করব। ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। গোলাপ জামুনের ভেতরে স্টাফিং তৈরি হয়ে গেছে। এবার একটা করে গোলাপ জামুনের শেপ দেব। প্রথমে একটু কাটরি করে নেব, কাটরি শেপে। এবার ভেতরে আমি স্টাফিংটা ভরে দেবো, এবার সামান্য একটা স্টাফিং নিয়ে ভরে দেবো। এবার ভালো করে মুড়ে দেব। মুড়ে দিয়ে ভালো করে হাতের উপরে গোল করে নেব। পারফেক্ট গোল হয়েছে, সুন্দরভাবে ঠেসে ঠেসে গোল করতে হবে যাতে একটু ক্র্যাক না হয়। ক্র্যাক হলে কিন্তু ফেটে যাবে, পুরো তেলের উপরে দিলেই ফেটে যাবে। পারফেক্ট পুরো চিকনা গোল হয়েছে না। সেম পদ্ধতিতে আমি সবকটা গোলাপ জামুন তৈরি, কালা জামুন, বারবার গোলাপ জামুন হচ্ছে, কালা জামুন তৈরি করে নেব। এইভাবে গোলাপ জামুনও তৈরি করতে পারেন। যে যেরকম সাইজের বানাতে ইচ্ছা করে সে সেরকম সাইজের বানাবেন। এখানে আমি 15 থেকে 20 টাকা সাইজ যে কালা জামুনগুলো পাওয়া যায় সেরকম সাইজে তৈরি করেছি। 8 পিস হয়েছে আমার এখানে, দেখুন 8 পিস হয়েছে। তেল না একদম লো ফ্লেমে রেখে এটা গরম করতে হবে। দেখুন এরকম বুলবুলে ওঠা দরকার। আর গরম তেলে যদি আমি দিই তখনই এটা চ্যাপটা হয়ে যাবে, ভেতরে পাকবে না, শক্ত হয়ে থাকবে। ওই জন্য এটা পুরো লো ফ্লেমে আমি এই গোলাপ জামুন বা কালা জামুনটা বানাবো। আর দেওয়ার পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো বিনা টাচ করে আমি শুধু তেলটাই আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা ধীরে ধীরে এটা দেখুন উপরে উঠে গেছে না, শুধু তেলই নাড়িয়েছি। তো এইভাবেই একদম গোলাপ জামুনের ডাইরেক্ট আমি হাতা দেব না, এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কালার আসছে ধীরে ধীরে সুন্দর, না ফাটছে, পুরো পারফেক্ট গোল, না চ্যাপটা হচ্ছে। পুরো লো ফ্লেমে আমি এটা বানাচ্ছি। এটা বানাতে আমার প্রায় 10 মিনিট মতো লেগেছে বানাতে।
এই পজিশনে পুরো গোলাপ জামুনের কালার হয়ে গেছে। আমি যেহেতু কালা জামুন বানাচ্ছি, তো আর একটু করে নেব, আমি কালো ডার্ক করে নেব কালার। পারফেক্ট হয়েছে না, দোকানের মতো একদম। সাইজগুলো দেখুন কীরকম ফুলে গেছে। এখন আমি চাশনির মধ্যে দিলে তো আরও ফুলে যাবে। চাশনিটা গরম হওয়া দরকার, আর পুরো গরম গরম গোলাপ জামুনগুলো ভেজে চাশনির ভিতরে দিতে হবে। চাশনি গরম না হলে ওটাও মিষ্টি গোলাপ জামুনের মধ্যে ঢুকবে না চাশনি। আর বাদ বাকিগুলো আমি ভেজে নেব সেম লো ফ্লেমে একদম। ফ্রেন্ড, আপনারা নিশ্চয়ই এটা বাড়ি তৈরি করবেন। যেভাবে পরিমাণ দিয়েছি আমি, ঠিক সেইভাবে আপনারাও তৈরি করবেন। পরিমাণের দিকে খেয়াল রাখবেন যে গোলাপ জামুনের ডোর পরিমাণটা। দেখুন সুন্দর হয়েছে না, কত বড় বড় হয়ে গেছে। পুরো 2-3 ঘন্টা বাদ আমি দেখব, ফুলে দেখুন একদম গোল গোল বলের মতো, একটা টেনিস বলের মতো হয়ে গেছে। আর কত সফট হয়েছে দেখুন, চাশনি পুরো অ্যাবজর্ব করে নিয়েছে কালা জামুন রেডি আমার ফ্রেন্ড। ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড।